ব্যর্থতা কিংবা ভুল জীবনের একটা অংশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। কালকে কিন্তু আমার দোকানে আমি আসতে পারি নাই। কারণ হয়েছে আমি কালকে দোকানের কিছু মালামাল আনার জন্য গিয়েছিলাম। তার জন্য সারাটা দিন দোকানে আসতে পারিনি। দোকানটা ছাইড়া যদি কোথাও যাও কিরকম যে একটা টান পইড়া থাকে দোকানের প্রতি বলার বাইরে। যাই হোক, আজকে সকাল সকালই দোকানে চলে আসলাম আর দোকানটা মোটামুটি ভাবে একটু একটু করে গুছাইলাম। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সবকিছু সাপোর্ট নিয়ে হয়তো আমার শুরুতে ভিডিওগুলো দেখছেন। আমার দোকানটা কিন্তু এরকম ছিল না। যখন আমি চাকরি বাকরি সবকিছু ছাইড়া হতাশা হয়ে গেছিলাম, তখন আর কিছুই করার ছিল না। তখন নিজের মনোবলের উপর জোর দিছি, মনের উপর জোর দিছি, বর্তমানের উপর জোর দিছি। যেহেতু আমি আমার দোকানটার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক কষ্টের, অনেক শ্রম এই দোকানটার প্রতি, সেক্ষেত্রেও এই সময়টা খেতে খুব বেশি জোর দিছি দোকানের প্রতি। দিনে সকালবেলা আসছি, রাতে 10টা 11টা যায়। তারপরও একটু একটু করে, যদিও এখানে তেমন একটা মার্কেট না বা বিক্রি টিক্রি হয় না, যতটুকু হয় ততটুকু কিন্তু আমার জন্য আলহামদুলিল্লাহ। সব সময় নিজের উপর বিশ্বাস রাখে আর হতাশা কোনোভাবে হয় না। বিশ্বাস করি যে হতাশা হয়ে লাভ নেই, আল্লাহ কোনো না কোনো ভাবে রিজিক অবশ্যই রাখছে। বর্তমানের উপর খুব বেশি জোর দেওয়ার চেষ্টা করি। অতীতে কি হয়েছে, কি হবে বা ভবিষ্যতে কি হবে সে জিনিসটা আমি কখনো ভাবি না বা চিন্তা করি না। অতীতটা নিয়েও মনে রাখি না, কিন্তু অতীতে মানুষের দুঃখ কষ্টগুলা যে দিছে এগুলো মনে আছে। কিন্তু এই সময়টাকে ভুলে গিয়ে বর্তমানটাকে আমি বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করি, বর্তমানে কাজগুলো করার চেষ্টা করি, দোকানের প্রতি খুব বেশি মনোযোগী দিই। আর তাছাড়া হচ্ছে আমার দোকানটা একটা মেডিকেল কলেজের হসপিটালের সাথেই আমার এই দোকানটা। যদি আপনাদের কোনো প্রয়োজন লাগে, আপনাদের সবসময় বলি, আপনাদের প্রয়োজনে কোনো কিছু লাগলে কিন্তু আমার দোকান থেকে এসে নিয়ে যাবেন। আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন না, বা এখান থেকে মার্কেট অনেক দূরে, বা হয়তো প্রয়োজনীয় জিনিসটা আনার জন্য বাড়ি থেকে বইলা যান। আর অনেক কিছু আছে যে হাতের কাছে একটু তাকাইলে কিন্তু আমার দোকানটা দেখবেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসটা নিলেন, তার সাথে কিন্তু আমার একটু সহযোগিতা হইলো। এই জন্য যে আমার এই দোকানের উপর আমার সংসার, আমার সবকিছু চলাফেরা যা আছে সবকিছু উপার্জনের মাধ্যম হয়েছে যে আমার দোকানটা। যখন চাকরি করতাম তখন একটা ছিল, আর যেহেতু চাকরি বাকরি সবকিছু ছাইরা এই দোকানে সবসময় বসি, তাহলে এই দোকানের উপরে জায়গা আমার সবকিছু। তার জন্য সবসময় বলি যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন। আপনাদের একটু ভালোবাসা, আপনাদের একটু সাপোর্ট, আপনাদের একটু সহযোগিতা হয়তো আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার একটু একটু করে সেটা দোকানটা দিয়া হয়তো বিশাল কিছু করতে পারবো। অনেক বড় একটা স্বপ্ন জীবনে, আমার একটা বাড়ি হবে, আমার একটা ঘর হবে। হয়তো জানি না সেই স্বপ্নগুলো কখন পূরণ করতে পারবো বা আজও করতে পারবো কিনা, তবে বিশ্বাস করি এটা যে আপনারা যদি আমার পাশে থাকেন, সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু হয়তো আমি আমার এই ছোট একটা দোকান দিয়ে, ছোট একটা প্রতিষ্ঠান দিয়ে সেটা হয়তো একদিন বিশাল কিছু করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।